আমি কথা বলবো, কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা সাক্ষী এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা সেটাই কিন্তু হয়েছিল অন্তর্দ্বয়ের কারণে, অন্তর্দ্বয়কে সামনে রেখে। সেটা মহিলা হোক, প্রত্যেক বর্গকে বিকাশের মূল ধারার সঙ্গে করার জন্য ভারতীয় জনতা পার্টি এবং প্রতিষ্ঠিত হয়েছিল। এই ভারতবর্ষে হিন্দুদের সুরক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে জনসংঘরূপে সেদিন প্রতিষ্ঠিত হয়েছে। আমি পশ্চিমবঙ্গের কথা আমি পড়ে আসছি। গোটা ভারতবর্ষে আজ প্রায় 70% ভূভাগ ভারতীয় জনতা পার্টি আমরা ক্ষমতায়। গোটা ভারতবর্ষে প্রায় 70%-এর বেশি সাংসদ বিধায়ক আজ ভারতীয় জনতা পার্টি। আপনি চলে যান মধ্যপ্রদেশ, আপনি চলে যান মহারাষ্ট্র, আপনি চলে যান গুজরাট, আপনি চলে যান আসাম, আপনি যান ত্রিপুরায়। আমার তো ভাবতে অবাক লাগছে। উনি সবকিছু যখন বিজেপি যাই করছে সেটাই বলছে মিথ্যাবাদী, মিথ্যাকে শুরু হচ্ছে। আর পশ্চিমবাংলা থেকে শুরু করে বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবাংলা যখন 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার হিসাবে দেবে, আর সাথে কর্মসংস্থানটাও হবে। আর যেসব রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে যা বলেছে, যোগী রাজ্যে বলেছে ফ্রি বাস, মহিলারা ফ্রি সরকারি বাসে চড়ছে, আর 3000 টাকা করে লাডলি বাহিনীর জন্য মধ্যপ্রদেশে দিচ্ছে। আর পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য 3000 টাকা করে দেওয়া হবে, সাথে কর্মসংস্থানটাও হবে। এছাড়াও এই বাংলার মহিলারা কিন্তু সুরক্ষা নেই, সেই সুরক্ষার ব্যবস্থাও হবে। তাহলে তিনি বলতে পারে যে রাত 8টার পরে মেয়েদেরকে বাইরে বেরোতে পারো, যে কর্মসংস্থানের জন্য মেয়েরা বা পড়াশোনার জন্য মেয়েরা রাত 8টা কেন 10টা পর্যন্তও বাইরে থাকতে পারে। তার জন্য এই পশ্চিমবাংলায় কোনো সুরক্ষা নেই। তাই বিজেপি সরকার ক্ষমতায় আসলে মহিলাদের সুরক্ষা সবার আগে, শুধু মহিলা কেন, সাধারণ নাগরিক থেকে শুরু করে বেকার মানে ভাইদের থেকে শুরু করে এবং নাগরিকদের সুরক্ষা থাকবে, এবং যে যার কর্মসংস্থান এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে তার যোগ্যতায় আগিয়ে নিয়ে যাবে। এবং মোদীজি সরকার, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসলে সোনার বাংলা তৈরি হবে। এই সময় বিজেপির সিট সংখ্যা একটাও ছিল না। যাত্রা শুরু করে দুটো এমপি সিট নিয়ে 89টা। আজকে ভারত সরকার শাসন ক্ষমতায় আছে, এনডিএ সহযোগী বিজেপি, তিনবারের সরকার চলছে। যেদিন প্রথম ইস্তাহার প্রকাশ করেছিল সেইগুলোর পূর্ণতা পরপর যেগুলো বলেছিল সেগুলো সব পালন করেছে বিজেপি। সেগুলো মানুষও জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে। কাশ্মীরে 370 আমাদের 80 সালের ইস্তাহারে ছিল, 370 আমরা বাতিল করেছি। 3 তালাক আমাদের ইস্তাহারে ছিল, আমরা করেছি। রাম মন্দির আমাদের 100 বছরেরও ওপর আমাদের চাহিদা ছিল। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সেগুলো যা যা প্রতিশ্রুতি মানুষের কাছে দিয়েছিল সব করেছে। এই রাজ্যে এখনো ক্ষমতায় আসিনি আমরা। আর কিছুদিনের মধ্যে 4 তারিখ নির্বাচনের ফল বেরোবে। আমাদের যে ইস্তাহার প্রকাশ হয়েছে সেই ইস্তাহারে যা যা বলা হয়েছে, সরকারে যদি আমরা আসি, সরকার যদি গঠন করার আশীর্বাদ মানুষ দেয়, তাহলে নিশ্চিত করে বলতে পারি যে আমাদের যে ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো 21টা রাজ্যে যে সরকার বর্তমান সময়ে রয়েছে যা যা বলেছে সেগুলো করেছে। এই রাজ্যেও 3000 টাকা মাতৃশক্তির জন্য অন্নপূর্ণা ভাণ্ডার হিসেবে, যুবদের জন্য 3000 টাকা, যা যা বলা হয়েছে সব পূর্ণতা পাবে। মহিলা গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা। প্রতিশ্রুতির একটাও বিফলে যাবে না। সমস্ত যে জায়গায় বিজেপি যা বলে সেটা করে। এইরকম নতুন নতুন
আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।